মণ্ডলী মায়েরা, চলুন আজকে গৌরচন্দ্রিকার প্রথম পদ হলো সুরধ্বনি তীরে আজও গৌর কিশোর সহচর মেলিয়া আনন্দে বিভোর। এই হচ্ছে আসল বিষয়। কিন্তু একটা কথা বলি আপনাদের, সকাল অর্থে হলো মায়ের গর্ভ থেকে যেদিন আসলাম সেই সকাল। প্রত্যেক দিন সূর্য উদয় কালে আমাদের জীবনের সকাল হয়, আর ওই দিনটা কাটার পরে সন্ধ্যাবেলায় যখন আমরা বিছানা গ্রহণ করি, যখন আমরা নিদ্রায় আচ্ছন্ন হয়ে যাই, পরের দিন সকালবেলায় সারা জগতের মানুষ ঘুমাতে যায় এক সময়, কিন্তু ঘুম থেকে ওঠে না সবাই। এই বাসরে আজকে হরিনাম হচ্ছে, শোনেন, গত কয়েকটি বছর ধরে কীর্তন হচ্ছে, আপনারা সকলেই আসছেন, আমিও আসছি। কিন্তু দেখুন মা, এমন অনেক মানুষ আছে দেখবেন এই পাড়াতেই বা এই গ্রামেই মানুষ, তিনি গত বছরই হরিনাম শুনেছিলেন, কিন্তু এই বছরে তিনি আমাদের মধ্যে আর নেই। কোথায় তিনি? না, তিনি পরলোক গমন করেছেন। তাই জন্য সংবিধানে একটা কথা বলেছে যে সকাল বেলাটা ভক্তি রসে যদি তুমি ডুবে থাকতে পারো, 24টা ঘন্টা তুমি যদি ভগবানকে ভুলেও থাকো, হৃদয় থেকে ভগবানের রস কিন্তু আর সরে যাবে না। সকালের মূল্যটা বুঝতে হয়। সারাদিন তুমি যা ইচ্ছা করো, তাতে কোনো দুঃখ নেই। যে সকালবেলা সংকল্প নিতে পারে গোবিন্দের চরণকে জড়িয়ে ধরার, 24টা ঘন্টা যদি সে নাও গোবিন্দের চরণের নাম করে, গোবিন্দের চরণ কিন্তু তার হৃদয়ে বসানো থাকেই। তাই জন্য আমি সকলকে, মায়েদেরকে, বাবাদেরকে বলছি, যদিও সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমাদের হৃদয়টা সকালের মতোই রয়েছে। আমরা এখনো সকাল থেকে গড়িয়ে দুপুর গড়াতে পারি না। সকাল আমাদের জীবনে চিরকালই রয়ে যাচ্ছে। যেদিন আমাদের জ্ঞানের আলো জ্বলে উঠবে হৃদয়ে, সেদিন আমাদের মধ্যাহ্নকাল হবে। কিন্তু সে জ্ঞান আমাদের কোথায়? বুকের দিকে তাকিয়ে দেখলে, ভেতর দিকে লক্ষ্য করলে এখনো সেই সকাল, এখনো আমাদের আলো জ্বলেনি, এখনো মধ্যাহ্নের সূর্য আমাদের হৃদয়ে পৌঁছায়নি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বাবারা, সবাই মিলে আজকে গৌরকে স্মরণ নেব। সকালের একটি গান দিয়ে গৌর হরির সেবা করে তারপরে আমরা যথারীতি লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে ভজ গৌরাঙ্গ, এই গানটা কিন্তু সবাই গাইব একটু, আর বাকি গানগুলো বলবো না, এটাই শুধু বলবো। আমার আগে কীর্তনিয়া গান করলেন, হ্যাঁ, পবিত্র মুখার্জি মহাশয়, ওনার গানে আপনারা অনেক রস আস্বাদন করলেন, উনি অনেক পদ পদাবলীর মধ্য দিয়ে আপনাদেরকে কীর্তন শোনালেন, আপনারা সুখ পেলেন। এবার আমি এই গানটার মধ্য দিয়ে গৌরচন্দ্রিকার পদের মধ্যে যাব। তার আগে আপনাদেরকে একটু গানটা গাইবার দায়িত্ব দিয়ে দেব, এবং সুরে, তালে, ছন্দে সবকিছুতেই ভরিয়ে দেবেন। সবাই বলবেন ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের, সবাই মিলে বলবেন নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌ, হরি 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 ম, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা, সবার হাত ওঠেনি আমি দেখতে পাচ্ছি, আস্তে, একটু আস্তে। গানের সময় একটু রিভার্বটা দিয়ে দেবে বাবা, মাইক বাবা, রিভার্বটা দিয়ে দেবে গানের সময়। একটাবার সকলের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা একটাবার শুধু হাতে তালি দিন। হাতের কোমল স্পর্শে, কোমল, খুব চাবড়ে চাবড়ে দেওয়ার দরকার নেই, কোমল সুরে তালি দিয়ে গান করুন। আপনার হৃদয়ের মধ্যে থাকা সুপ্তভাবে যে ভক্তিরূপী শালুক ফুলটা আছে, ওটা পাপড়ি খুলতে শুরু করে দেবে। সকালবেলায় আপনার তালপাতার তৈরি মন্দিরে বসেও যদি আপনি হাতে তালি দিয়ে নিষ্ঠা সহকারে তার নামটা করেন, আপনার ভেতরে থাকা যে শালুক ফুল, ভক্তি শালুক ফুল, একটা একটা করে পাপড়ি বিকশিত হবে। আর ভক্তিরূপী শালুক ফুলের পাপড়ি যখন বিকশিত হবে, আপনি নিজেই টের পেয়ে যাবেন। 1 মাস আগে যেটা হচ্ছিল না, 1 মাস পরে সেটা হয়ে যাচ্ছে। আপনি হাতে তালি দিয়ে গান করলেই আপনার বুক ভেসে যাবে, সেদিন বুঝবেন গৌর হরির কৃপা আপনি লাভ করেছেন। তাই করুন ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ,
কহ গৌরাঙ্গের নাম রে। হরি হরি ভজ বল। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জোড়া গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন জোড়া গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জোড়া গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নিতাই গৌরে প্রমানন্দে হরি বল। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমারই হয় আমি হই তার রে। এ জনায় আমার হয় আমি হই তাহার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নিতাই গৌরে প্রমানন্দে হরি বল। জয় নিতাই। এইসব গান মানে আমাদের কাছে সহজ হলেও আমি একটা কথা বলবো, এগুলো সহজ গান নয়। এই গান গাইবার অধিকার লাভ করতে হয়। এই গান গাইতে গাইতে যেদিন আপনার চোখের জলে আপনার বুকটা স্নান হয়ে যাবে, সেদিন আপনি বুঝবেন এই গানের মহিমা কত গভীর। শুধু ঘড়ি ধরে রাত্রির 12টা তৈরি করে রাস শ্রবণ করলে হবে না, সাধনার গভীরতা থাকতে হয়। সেই সাধনাটা যখন আসবে সেদিন বুঝবেন চৈতন্য মহাপ্রভুর কৃপা বাঙালির উপরে কতটা কীর্তন গানের মধ্যে পাওয়া যায়। তো মায়েরা চলুন আজকে খুব সুন্দর করে সুস্থভাবে আজকে আমরা সকল গরু বাছুরকে এক জায়গায় করে ভগবান কিভাবে বাড়ি ফিরলেন সেইটা গৌরচন্দ্রিকার মধ্যে গৌরাঙ্গের ভাবটা আগে লক্ষ্য করব। মায়েরা বলছে সুরধনী তীরে আজও গৌর কিশোর সহচর মিলিয়া আনন্দে বিভোর। তার মানে বলতে চাইছে সুরধনী গঙ্গার ধারে ভগবান গৌর হরি আমার পার্ষদগণকে সঙ্গে নিয়ে হরিনাম করতে গেছিলেন সকাল বেলায়, এবার এখন ফিরবেন। ওমা তো এবার সুরধনী তীরে আজ গৌর কিশোর সহচর মেলিয়া আনন্দে বিভোর। তা কেমন করে হরিনাম করছেন মহাপ্রভু? হরিনাম কেমন করে করছে? সখাদের সঙ্গে বলছে দেখো সকল ভক্তকে সঙ্গে নিয়ে আজকে চৈতন্য মহাপ্রভু
কিবা সুর ধ্বনির তীরে তীর মহাবিল হয়ে সমবয় বালক সঙ্গে নাচে। মায়েরা, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, হ্যাঁ, বিশ্বকর্মা ঠাকুর, কার্তিক ঠাকুর, যেই ঠাকুরকেই আপনি আপনার প্রধান দেবতা বলে মনে করুন না কেন, আমি আপনাদেরকে বলে দিই, মা কালীর পুজো করতে গেলেও নিতাই গৌরের চরণে সেবাটা দিয়ে তবে করবেন। রাধা মাধবের চরণে তুলসী দিতে যাওয়ার আগে আপনি নিতাই গৌরকে সেবা করবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যে বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, স্বয়ং দেবী সরস্বতী, তিনিও পর্যন্ত কিন্তু আমার গৌরাঙ্গের চরণ সেবা করেন। কেমন? তাহলে যিনি বিদ্যার দেবী তিনি গৌরাঙ্গের চরণ সেবা করেন, তার প্রমাণ দিয়েছিলেন একজনকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন, এই সারা বিশ্বের মধ্যে একজন জ্ঞানী পণ্ডিত কেশব কাশ্মীরি, তাকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন। তাই বাবা, বাড়িতে যদি কালী ঠাকুর থাকে, মন্দিরে যদি কালী ঠাকুর থাকে, নিতাই গৌরের মিনিমাম একটা ক্যালেন্ডার অন্তত রাখবেন, সেইখানে অন্তত একটু সেবা দেবেন, তারপর আপনি যেই দেবতার সেবা করুন। কারণ আমাদেরকে খেলতে শিখিয়েছেন এই বাংলার মাটিতে একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের খেলোয়াড়, যিনি খেলা শেখাতে এসেছেন, তিনি হচ্ছেন আমার সচি মায়ের ছেলে নিমাই। তুমি খেলতে যদি জানো তবে তুমি ভগবানের চরণ পাবে, আর খেলাই যদি ভুল হয়ে যায় তোমার জীবন থেকে তুমি সবই হারাবে। তাই ভালো খেলোয়াড় হতে হবে। তা আজকে দেখুন, গৌর সুন্দর সচি মায়ের চরণ ধরে সকালবেলায়, দুপুরবেলা, সন্ধ্যাবেলায় বাইরে থেকে গঙ্গার জল নিয়ে সে মায়ের চরণ ধুয়ে দেয় না, চোখ থেকে বিন্দু বিন্দু বিগলিত করে সেই প্রেমাশ্রু, যা দিয়ে আমার মহাপ্রভু চরণ সেবা করেন সচি মায়ের। এবং সচি মায়ের পা ধুইয়ে দেয় চোখের জলে। সচিমা সঙ্গে সঙ্গে নিমাইকে সকালবেলা বুকে জড়িয়ে ধরে বলে, ওরে নিমাই, আরো তো বাড়ির ছেলেরা মাকে প্রণাম করে, কিন্তু তোর মতন এইভাবে পাগলের মতো তো কেউ প্রণাম করেনি। আমি তো সবাইকে দেখেছি মাকে নিছক প্রণাম করে, মাথা ঠুকে প্রণাম করে, শুয়ে পড়ে প্রণাম করে, হাঁটু মুড়ে প্রণাম করে, কিন্তু তুই প্রণাম করতে গেলে তো চোখ থেকে জল আমার পা ধুইয়ে দেয় কেন? তখন সচি মাকে নিমাই বলছে, মা, আমি চোখের জলে তোমার চরণ ধুইয়ে দিয়ে তোমাকে প্রণাম করি একটা জিনিস পাবার জন্য। মাগো, তুমি আমাকে শুধু মাথায় হাত দিয়ে একটাই আশীর্বাদ করো, আর আমি কিচ্ছু চাই না। আমি সকাল বেলায়, দুপুর বেলায়, সন্ধ্যা বেলায় বদন ভরে হরিনাম করে আমি জগতের প্রত্যেকটা মানুষের জ্বালা যন্ত্রণা যেন দূর করে দিতে পারি। এর থেকে আমি বেশি কিছু চাই না। আমি মানুষের মনের দুঃখ, জ্বালা, যন্ত্রণা শুধু দূর করব, এইটুকু আমাকে আশীর্বাদ আর অনুমতি দাও মা, আর আমি কিচ্ছু চাই না। আজকে সেই অনুমতি নিয়ে কিবা সুরধ্বনি তীরে তীর মহাবিলস হয়ে সমবয় বালক সঙ্গ আজকে গাইছেন। কেমন করে? কিবা সুরধ্বনির তীরে তীর মহাবিলস হয়ে, বাবা বাবা, সমবয় বালক সঙ্গে নাচে রে তাই গৌর হরিব বালক সঙ্গে সুরধ্বনির তীরে তীরে মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে নাচে গোরা সমবয় বালক সঙ্গ নাচে রে সমবয় বালক সঙ্গে সমবয় সমবায় সমবায় ভক্তগণ নাচে রে সুরধ্বনির তীরে তীরে মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে নাচে সুরধ্বনির তীরে
তীরে মহবিল শয়ে সমবয় বালক সঙ্গে করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতাল করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতাল তালে আমার গোরা নাচে আমার গোরা নাচে আমার গোরা নাচে নাচে করতাল করতাল তালে ধ্বনিতা হরি হরি ধ্বনি করতাল তালে ধ্বনিতা হরি হরি ধ্বনি ওই তো আমার গোরাই নাচে 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 ওই তো আমার গোরাই বলি, নাচে ওই তো আমার গোরাই নাচে ওই তো আমার গোরাই নাচে হরি 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 বলে হইতো আমার গোরায় নাচে হরি 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 বলে ওই তো আমার গোরাই নাচে অন্ত- হরি হরি বলে ওই তো আমার গোরাই নাচে অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোরাই নাচে অন্তরে অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোরাই নাচে অন্তরেতে শ্যাম নাচে বাইরে আমার রায় নাচে হরি হরি বল বাইরে আমার রাই নাচে অন্তরেতে শ্যাম নাচে অন্তরেতে শ্যাম নাচে অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোরাই নাচে ওই তো আমার গোরাই নাচে হরে জয় সচিনন্দন ত্রিভুবন পাব সমবয় বালক সঙ্গে হরে জয় সচিনন্দন ত্রিভুবন পাবন পূর্ণ পূর্ণ অবতারে এইভাবে বসে আচ্ছা গান শুনতে শুনতে গান চলাকালীন মানে আমি আমার ক্ষেত্রেই বলছি কেউ ওই দক্ষিণা দেওয়ার জন্য কোনো স্টেজে উঠে আসবেন না, তাতে করে গানের রসভঙ্গ হবে। এটা আমার ব্যক্তিগত চিন্তা থেকে বলি। বাবা ছুটে গিয়ে বাধা দিলেন, কিন্তু এতে আমিও সমর্থন করি যে উঠে আসবেন না। কীর্তন পরিবেশন আর শ্রবণ এর মাঝখানে একটা ছন্দপতন ঘটে, এটা যদি হয় তা সেটা করবেন না, শেষে দেবেন নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তা যাই হোক, তা সুরধ্বনি তিনি আজ গৌর কিশোর সহচর মেলিয়া আনন্দে বিভোর। মায়েরা শোনেন, এইবার ভগবান খেলা খেলবেন বলে চারটে যুগে তিনি ভগবানের সঙ্গে কাউকে না কাউকে কিন্তু রেখেছিলেন। যেমন প্রথমত বলি, সত্যযুগের নারায়ণ তিনি একা নারায়ণ ছিলেন না, মানে সত্যের ভগবান একা ছিলেন না, চারজন ছিলেন ভগবান। বৈকুণ্ঠ লোকে চারজন নারায়ণ ছিল। অনেকে ভাবে নারায়ণ ঠাকুর একজন, বিষ্ণু ঠাকুর একজন, কিন্তু না, নারায়ণ হচ্ছেন চারজন। চারজনকে একই রকমের দেখতে, চারজনেরই হাতে শঙ্খ চক্র গদা পদ্ম রয়েছে এবং তাদের নামগুলো শুধু আলাদা ছিল: বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। মায়েরা কি নাম বললাম শোনেন, এগুলো চেষ্টা করবেন একটু কিছুটা মনে রাখার, যদি না থাকে ছেড়ে দিন, কিন্তু চেষ্টা করবেন। সত্যযুগের নারায়ণ হচ্ছে চারজন। কে কে? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এবার শোনেন, তাহলে চার নারায়ণ সত্যযুগ
ধরেই খেলা খেললেন। ঠিক সত্যযুগ যখন পার হয়ে গেল, শেষের দিকে চলে এলো, চার নারায়ণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে চিন্তা করছে, সারা সত্যযুগ ধরে খেলা খেললাম, কিন্তু আনন্দ তো পেলাম না, কি করে হয়? মানে একই নারায়ণ যদি চার নারায়ণ হয়, সেই খেলায় আনন্দ থাকতে পারে কি? সত্যযুগ পেরিয়ে যাবার পরে নারায়ণ ঠিক করে নিলেন যে না, এই যুগটা পেরিয়ে গেছে, যাক, ত্রেতা যুগ যেদিন আসবে সেদিন আমি আর চারজনকে ভগবান রাখবো না, আমি রাম একা থাকব। পাশে শুনে নিন, যিনি ছিলেন সত্যযুগে নারায়ণ, তিনি ত্রেতা যুগে হয়ে গেল রাম। তাহলে বাসুদেব হয়ে গেল রাম, শঙ্কর্ষণ হয়ে গেল লক্ষ্মণ, প্রদ্যুম্ন হয়ে গেল ভরত, আর অনিরুদ্ধ হয়ে গেল শত্রুঘ্ন। দেখুন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এনারাই যখন ত্রেতা যুগে এসে গেল, চার ভগবান চার ভাই হয়ে গেল। চার ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এবার চার ভাই খেলা খেলছে। কোন যুগে খেলছে? ত্রেতা যুগে খেলছে। মনে করুন এইখানে যদি কোনো বাবার চারটে ছেলে থাকে, এক ভাই বল করবে, এক ভাই উইকেট কিপার, আর এক ভাই এম্পায়ার, মানে এরকম যদি চার ভাই খেলা খেলে, তাহলে এবার বলুন সেই খেলাটা ঠিক সেইভাবে আনন্দ হবে কি? চিন্তা করে দেখুন তো, এক মায়ের পেটের ভাই যদি চার ভাই খেলা খেলে, বাইরের কোনো বন্ধু যদি না থাকে, সেই খেলা ভালো লাগলেও সেই ততটা আনন্দ কিন্তু লাগবে না। তাই সত্যযুগ পেরিয়ে ত্রেতা যুগ যখন আসলো, ত্রেতা যুগের ভগবান চার ভাই হয়ে যখন ত্রেতা যুগ ভোর খেলা খেললেন, ত্রেতা যুগ কেটে যাওয়ার পরে দেখলো যে না, আনন্দটা যতটা পাবার কথা ছিল ততটা হয়নি। এইবার দেখুন মায়েরা, তত্ত্বটা দেখে নিন। ত্রেতা যুগের শেষে রামচন্দ্র স্থির চিন্তা করে নিলেন যে পরের যুগে যখন যাব, আমি ভাই আর তিনজনকে রাখবো না, ভাই রাখবো একজনকে, বাকি সবাইকে বন্ধু করে দেব। তাহলে ত্রেতা যুগে যিনি রাম, দাপর যুগে তিনি হলেন কি? বলুন মায়েরা, একটু বলুন। কৃষ্ণ। আচ্ছা, পাশেই ভাই ছিল, ভাইয়ের নাম কি? দাদা বলরাম। আর বাকি কোনো ভাই দাদা ছিল কি? আর ছিল না। তাই কৃষ্ণ দাপর যুগে জন্ম নিয়ে ভাই রাখলেন শুধু একজনকে, দাদা বলায়, আর বাকি সবাইকে বন্ধু তৈরি করে দিলেন। এবার বাকি যখন সবাইকে বন্ধু করে দিয়েছে, তখন দেখলো বাহ 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 বাহ, আমি দাদা বলরামকে সঙ্গে নিয়ে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক, কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, এই 12 জন বন্ধু হচ্ছে আমার সবার আগের বন্ধু, প্রধান বন্ধু। আরো আমার কিছু বন্ধু আছে, হলাউথ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, কপিল, উজ্জ্বল, পলবিঙ্ক, পুণ্ডরী, এই বাকি 12 জন বন্ধু, মোট 24 জন বন্ধু যখন একসঙ্গে খেলছে, তখন ওই দাপর যুগে কৃষ্ণ ঠিক করে নিলেন পরের যুগে যখন যাব, শুধু 24 জন বন্ধুতেই শেষ নয়, আমার সঙ্গে যে আসবে তাকে আমি খেলার সঙ্গী করে বুকে টেনে নেব। শুধু গভীরতাটা দেখুন, লীলার এই গভীরতাটা দেখুন। সত্যে যিনি নারায়ণ, ত্রেতায় যিনি রাম, দাপরে যিনি কৃষ্ণ, তিনি কলিতে গৌরাঙ্গ। খেলোয়াড় কিন্তু বিচার করে নিল না, যে সামনে দাঁড়িয়েছে তাকে বাহু দুটো বাড়িয়ে কোল দিয়ে দিয়েছেন। জগায় মাধায় পাড় মাতাল, তাকেও কিন্তু মহাপ্রভু কোল দিয়েছেন। মুসলমান হরিদাস, মুসলমান চাঁদ কাজী, সেও মহাপ্রভুর খেলোয়াড়। তাই দেখুন কেমন খেলা চালু করেছেন উনি। তাই জন্য বললেন বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, হরিবল খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের
খেলা ছিল গোধন চারণ বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন হরি হরি বল। খেলা হলো নাম সংকীর্তন নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন নবদ্বীপের খেলা ছিল মৃদঙ্গ বাদন বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি 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 আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি হরিব হলো ধুলায় ঘোড়া গড়ি নবদ্বীপের খেলা ছিল ধুলায় গড়াগড়ি দাঁড়াও 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 এখানে আমার অনেক মায়েরা রয়েছেন বাবারা রয়েছেন শোনেন বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন আর নবদ্বীপের খেলা সেটা হয়ে গেল মৃদঙ্গ বাদন বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি এবার শেষের লাইনটা কি বলছে দেখুন বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ এই আসল জায়গাটা এইবার আসছে দেখুন বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ খেলা ছিল মধুর ভাষণ আরে বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ আর নবদ্বীপের খেলা হলো হরি নামেতে দাঁড়া মায়েরা 5 বছরের 6 বছরের 10 বছরের ছেলে মেয়েরা বাড়িতে ফোনে গেম খেলবে কত 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 নলেজ মা বাবাকে দেখিয়ে দেবে কিন্তু কোন মায়ের কোলের বাচ্চাটা কোলে করে খোলটাকে তুলে নিয়ে দুহাত দিয়ে বাজিয়ে বাজিয়ে হরিনাম করে বলুন তো আস্তে আস্তে কিছু কিছু কথাগুলো না এগুলো মানুষ আসলে জেনেও এগুলোকে মানে উপলব্ধি করে না আপনারা যদি নবদ্বীপে যান বলে দিই আমি নিজে প্র্যাকটিক্যাল নবদ্বীপে দেখে এসেছি বাড়ির ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়ে শুধু ইংরেজ তৈরি করলে সমাজ দাঁড়াবে না তুমি বাঙালি এই চিন্তাটা করতে হবে এমন একটা সময় ছিল যেখানে যে সময় সারা পৃথিবীর মধ্যে বাংলা যেটা আজকে চিন্তা করবে পরশুদিন সেটা বিদেশিরা চিন্তা করত আর এখন ঠিক উল্টোটা হয়ে গেছে বিদেশ যেটা আজকে চিন্তা করেছে পরে সেটা বাঙালি অনুকরণ করে বেড়াচ্ছে আজকে নারী সমাজে যে সমস্ত ছোট্ট ছোট্ট পোশাক পরে সমাজকে তিক্ত করে দিচ্ছে এর মূলে বিদেশিদের অনুকরণ বাঙালি ধরে নিয়েছে কিন্তু বিদেশ থেকে ভালো কিছু ছিল বাঙালি কিন্তু সেগুলোকে ত্যাগ করে দিয়েছে এই যে আজকে রবিবার কীর্তন গান হচ্ছে রবিবার হলে বাঙালির বাড়িতে দেখবেন প্রত্যেকটি বাঙালির বাড়িতে অন্তত পক্ষে না হলেও আমি বলে দিই মিনিমাম 90% বাড়িতে দেখবেন রবিবার মানে বাজারটা একটু অন্য স্বাদের হয়ে যায় কেন না বাড়ির লোকটা এতদিন ঠিক ঠিক মতো বাড়িতে ছিল না আজকে রয়েছে তার জন্য ভালো খাবার খেতে হবে এজন্য আমরা প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষ দেখবেন রবিবার দিনে বিশেষ করে অন্য রসের খাদ্য খাই কিন্তু আমরা এটা বুঝি না যে চলে গেছে ইংরেজ রেখে গেছে লেজ আমরা ইংরেজের লেজটাকে ধরে লাফালাফি করছি কিন্তু তাদের আদব কায়দাটা কিন্তু পদদলিত করে দিয়েছে ইংরেজরা রবিবার দিন ছুটি ঘোষণা করে দিয়েছিলেন কেন কেন এগুলো জানতে হয় তো
ইংরেজরা এই দেশে যখন রাজত্ব করেছিলেন, তারা সরকারিভাবে রবিবারটাকে ছুটি বলে গণ্য করেছিলেন। কিন্তু বাংলাদেশে গিয়ে দেখুন, তাদের কিন্তু রবিবার সরকারির ছুটির দিন নয়, ওদের দেশে শুক্রবারটা ছুটির দিন। পাকিস্তানে যান, শুক্রবার ছুটির দিন। আরব কান্ট্রিতে যান, শুক্রবার ছুটির দিন। কেন না, ওনাদের সাহিত্যে, ওনাদের দর্শনে শুক্রবার এমন একটি বার, ওই দিন সারা সপ্তাহ যদি আল্লাহর উপাসনা নাও করতে পারি, শুক্রবারের দিনটা কিন্তু আমরা সবকিছু ভুলে আল্লাহর উপাসনা করব। আর ইংরেজদের একটা দৃষ্টান্ত ছিল, তাদেরও একটা চিন্তা ছিল যে সারা সপ্তাহ যদি চাকরি আর সংসার এই দুটোর মধ্যে নিজেকে হারিয়ে ফেলি, অন্তত রবিবার যেদিন হবে সেদিন আমরা সবকিছু ভুলে গিয়ে চার্চে গিয়ে আমরা যীশু খ্রিস্টের উপাসনা করব। তাহলে মায়েরা, রবিবার ইংরেজরা ছুটির দিন ঘোষণা করেছেন কি কারণে? চার্চে গিয়ে যীশু খ্রিস্টের আরাধনা করবেন বলে। আর আমরা বাঙালি ইংরেজদেরকে তাড়িয়ে দিলাম, রবিবারটাকে ছুটি মেনে নিলাম, কিন্তু আমাদের কাছে সেটা বেশ গুছিয়ে বাগিয়ে খাওয়ার দিন তৈরি করে নিলাম। তাহলে যে দিনটা ইংরেজদের কাছে ছিল ত্যাগের দিন, আমাদের কাছে সেটা হয়ে গেল ভোগের দিন। তাহলে বাঙালি দেখুন, তাই জন্য এই জায়গাটা আপনাদেরকে একটু বলতে হয়, মাগো কিছু কিছু শিক্ষা যদি বাড়ির ছেলেটাকে দিয়ে থাকেন, ইংলিশ মিডিয়ামে ইংরেজি শিখবে, চাকরি করবে, টাকা রোজগার করবে, টাকার মেশিন তৈরি হবে, মা বাবারকে রাজবাড়ি তৈরি করে দেবে, করুক, ওগুলো ভুল নয়। প্রত্যেক মায়ের ইচ্ছে থাকবে, বাবার ইচ্ছে থাকবে আমার ছেলেটাও 5 তলা বাড়ি করুক, এটা থাকুক। কিন্তু সেই সাথে সাথে ছেলেটাকে আরো কিছু নীতি শিক্ষা দেওয়ার দরকার। তাকে বোঝা যে আমরা সনাতনী, আমাদের এই সনাতন ধর্মের সব থেকে শ্রেষ্ঠ যিনি ভগবান, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। তাই তার চরণ সেবা ছাড়া কিন্তু ইংরেজ হওয়া চলে না। যে বাড়িতে গৌরাঙ্গের নাম চলে না, যে বাড়িতে প্রসাদ বলে কিছুই হয় না, যে বাড়িতে ভগবানের নাম অমৃত সারা বছরেও হয় না, সেই বাড়ির ছেলেটা টাকার মেশিন তৈরি হলেও সেই মা বাবা কিন্তু সেই সন্তানকে নিয়ে এক বিন্দু সুখে থাকতে পারে না। আমার নিজে চোখে দেখা বহু মানুষকে দেখেছি, মা তার নিজের সবকিছুকে বলি দিয়ে নিঃস্ব করে নিজের পেটের ছেলেটাকে ইংরেজ বানিয়েছেন, টাকার মেশিন বানিয়েছেন। আর বাবা সারা জীবনের সঞ্চিত ধন এক নিমেষে ছেলের জন্য শেষ করে দিয়েছেন। প্রতিদানে ছেলে একটা পশু তৈরি হয়েছে, মানুষ তৈরি হয়নি। কত দেখবেন, কত দেখবেন। আরজিকর কাণ্ড তো তার একটা জ্বলন্ত প্রমাণ পাচ্ছেন। হ্যাঁ, আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে সেটা রাস্তার মাতাল ছেলেদের দ্বারা কিন্তু ঘটনা ঘটেনি, ওখানে যা ঘটেছে উচ্চ শিক্ষিত জ্ঞানী মানুষদের দ্বারাই ঘটেছে। সুতরাং নৈতিক শিক্ষা, সামাজিক বোধজ্ঞান আর ঐশ্বরিক আধ্যাত্মিক রস মানুষের হৃদয়ে যদি বিকশিত না হয়, সেই মানুষ উচ্চ শিক্ষিত হলেও সমাজের ক্ষেত্রে সেই মানুষের কিছু ভূমিকা থাকে না। তাই জন্য দেখবেন, একটা কথা বলি, বেদেও সেই জায়গাটা দেওয়া রয়েছে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ স্তব শেখায়, সামবেদ যজ্ঞ শেখায়, যজুর্বেদ সুরতাল শেখায়, আর অথর্ববেদ সমাজ গঠনের নীতি শিক্ষা দেন। তাই মাগো, সমাজ যাতে টিকে থাকবে এই বিদ্যা যদি সন্তানকে দিতে পারেন, তাহলে জানবেন আপনি আদর্শ মায়ের আসনে বসলেন। হোমা, আপনার ছেলের কাছ থেকে ভাত পাবেন কি রুটি পাবেন, এই চিন্তা করে ছেলেকে মানুষ করার দরকার নেই। আপনি বরং রাত দিন ভগবানের কাছে তুলসী তলায় প্রদীপ দিতে গিয়ে আপনি ভগবানের কাছে কেঁদে কেঁদে, আপনার যদি 2টো ছেলে থাকে, আপনি শুধু কেঁদে কেঁদে বলুন, ঠাকুর আমার যে সন্তান 2টো গর্ভে ধারণ করে জন্ম দিয়েছি, ওই ছেলেগুলোকে কৃষ্ণ ভক্ত তৈরি করে তোমার সেবক করে নাও, আমার সেবা করতে হবে না। কোন মায়ের ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই মাকে কোনোদিন চিন্তা করতে হবে না ছেলের হাত থেকে খাওয়ার জন্য। জানেন, কৃষ্ণ ভক্ত সন্তান মুখে খাবার তুলতে গেলেই তার চৈতন্য জেগে যায়। সে মনে মনে চিন্তা করে, আমি খাবার আগে আমি মা খেয়েছি কিনা সেই খবরটা নেব।
নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। আমি নিজে প্র্যাকটিক্যাল দেখে এসেছি, আমি নবদ্বীপে, আমি নিজে দেখেছি মায়েরা, শুনে নিন। 7 বছরের ছেলে, 7 বছর, বিদেশি, বাঙালি ছেলে নয়, বিদেশি ছেলে, ভালো করে কথা বলতে পারে না, ভালো করে হাঁটতে পারে না, ছুটতে পারে না, কিন্তু মা বাবার শিক্ষাটা কোথায় দেখুন। এমন শিক্ষায় ছেলেটাকে তৈরি করেছে। এই যেমন আমার দেখুন দুদিকে শ্রীখোল বাদক, খোল বাজাচ্ছে, এগুলো বড় বড় খোল। নবদ্বীপে গিয়ে দেখবেন ছোট্ট ছোট্ট খোল পাওয়া যায়। আপনার বাড়ির ছোট্ট ছেলেটাকে খোল দিয়ে দেবেন, তাকে বলবেন খোকারে গৌর হরির নাম করে খোল বাজিয়ে যা, একদিন স্বর্গের অমৃতটা তোর হৃদয়ে দেখতে পাবে। যে বাড়িতে জন্ম দেওয়া ছোট্ট ছেলেটা খোল হাতে নিয়ে গৌরাঙ্গের নাম বলতে গিয়ে চোখ থেকে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত করেন, সেই বাড়িতে স্বর্গ নেমে আসে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি নিজে দেখেছি ওই নবদ্বীপে 7 বছরের বালক ছোট্ট খোল বাজিয়ে হরিনাম গাইছে, চোখের দিকে তাকানো যায় না, টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। গৌরাঙ্গের নাম করতে গিয়ে যার চোখ থেকে জল বিগলিত হয়, শুধু গৌর নয় 33 কোটি দেবতা তার উপরে আশীর্বাদ ঢেলে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তাই মায়েরা, ছেলেকে আপনি যাই করান, ছেলেকে এই শিক্ষাটা আগে দিন। আপনি ইসলাম ধর্মের দিকে তাকিয়ে দেখবেন তাদের আসল শিক্ষাটা ভুলে গিয়ে কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত করেননি। ইসলাম ধর্ম তারা জানে, MA পাস করো, PhD করো, যাই করো করো, কিন্তু আমাদের ধর্ম ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের যে চৈতন্য সেটা আগে জাগাতে চেষ্টা করো, তারপরে তুমি যা কিছু শিক্ষা নেবে। সমাজ গঠন হতে পারে আধ্যাত্মিকতার রস যদি হৃদয়ে থাকে, নচেত হবে না। বাবা, আপনারা তো দেশে বিদেশে বেড়াতে যান, আপনারা তো হাই রোড দিয়ে, বড় বড় রোড দিয়ে ছুটে বেড়ান, দেখবেন কোন হাই রোডের ধারে কোন দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টে যদি মানুষ মরে পড়ে থাকে, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে সেই গাড়িটা দেখবেন সামনে গিয়ে তার দামটা দেখবেন 80 থেকে 90 লক্ষ টাকার গাড়ি। একটা সাধারণ চাষিবাসীর গাড়ি কিন্তু নয়। সারা কলকাতায় যে সিগন্যাল চলে, ট্রাফিক সিগন্যাল, ওইগুলোকে ভেঙে দিয়ে চলে যায় একজন মাতাল নয়, একজন চাষির ছেলে নয়, একজন সাধারণ পরিবারের ছেলে নয়। বড় বড় সিগন্যালকে ভেঙে দিয়ে বেরিয়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যারা, তারা দেখবেন বড় বড় উচ্চ শিক্ষিত মানুষ। এ সমাজে যত যত বড় বড় দুর্ঘটনা বিশেষ করে বাংলার মাটিতে ঘটছে, বাংলার মাটিতে যত অন্যায়, যত বড় বড় দুর্ঘটনা ঘটছে, যার জন্য সমাজ রসাতলে যাচ্ছে, তাদের দিকে তাকিয়ে দেখুন, তারা সাধারণ কোনো আসনের মানুষ নয়, তারা উচ্চ শিক্ষিত ভদ্র ঘরের ভদ্রলোক। তাদের দ্বারা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কেন না? আধ্যাত্মিকতার রস বিন্দুমাত্র তার হৃদয়ে নেই। যদি আধ্যাত্মিক রসের কণামাত্র তার হৃদয়ে থাকতো, তাহলে কিন্তু ওই মানুষটা একটা দুষ্টু কাজে লিপ্ত হতে গেলে তার ভেতরে থাকা চৈতন্য জেগে তাকে বাধা দিতে পারত। তাই মাগো, যারা হরিবাসরে বসে 4 ঘন্টা হরিনাম শোনে, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলবো, সেই মানুষটা সমাজ ধ্বংস করার মতন অশুভ চিন্তা তার হৃদয়ে সে কোনোদিন আনতে পারে না, কোনোদিন আনতে পারে না। যতই অভাবে স্বভাব নষ্ট হয়ে যাক, সে অমানুষের আসনটা কোনোদিন নেবে না। যে ব্যক্তি হরিনামের আসরে বসে, বিশেষ করে হরিনাম শুনতে গিয়ে যার চোখ থেকে এক বিন্দু জল গড়ায়, তাদের দ্বারা সমাজ হয়। তাই জন্য শুধু ইটের উপরে ইট সাজালে দেওয়াল হয় না, ঠেলে দিলে পড়ে যায়, সিমেন্ট বালি দিয়ে আটকাতে হয়। তাই মানুষের পর মানুষ জন্ম পেয়ে গিয়ে মানুষ দাঁড়ালে সমাজ টেকে না। হৃদয়ে প্রেমরূপী মশলা থাকতে হয়, তবেই সুন্দর একটা প্রেমের সমাজ তৈরি হয়। তাই জন্য বাবা, আজকে দেখুন, আজকে চৈতন্য মহাপ্রভু তিনি সত্য ত্রেতা দাপর কলি ছেড়ে গৌর হরি এলেন, দাপর ছেড়ে কলি যুগে এলেন। তিনি আজকে হরিনাম দিচ্ছেন কেমন করে? যদি হরি বলে একবার কাঁদেতে পারো, যদি হরি বলে একবার
কাঁদিতে পারো। নিতাই গৌর প্রেমানন্দে হরিমল। একবার কাঁদিতে পারো। মহাপ্রভুর খেলার সাথী হবে হরি বলে একবার কাঁদিতে পারো। মহাপ্রভুর খেলার সাথী হবে হরি বলে একবার কাঁদতে পারো। এটাই হচ্ছে আসল কথা। হোমা, তুলসী কাঠের মালা যদি গলায় নিতে পারেন, আমি বলবো জীবনটা ধন্য করলেন। কিন্তু তুলসী কাঠের মালা যদি নাও নিতে পারো, নিরামিষ আহার যদি তুমি নাও করতে পারো, কীর্তন আসরে গিয়ে হরিনাম শোনার সময় যদি তুমি নাও পাও, নবদ্বীপ বৃন্দাবন দ্বারকা মথুরায় যাবার পয়সা যদি তোমার নাও থাকে, অন্তত ঘরে বসে যদি হাত জোড় করে প্রতিদিন 1টা মিনিটের জন্য হরি বলতে গিয়ে চোখ থেকে দুবিন্দু জল গড়াতে পারো, তাহলে তুমি মহাপ্রভুর খেলার সঙ্গী হয়ে যাবে, সাথী হয়ে যাবে। এটাই আজকে গানের মধ্যে পদাবলিতে বলছেন যে খেলার সঙ্গী হতে গেলে কিছুই দরকার হবে না। টাকা পয়সা থাকলে তুমি সবকিছুর অধিকারী হতে পারবে, কিন্তু গৌরাঙ্গের চরণের অধিকারীটা হতে পারবে না। গৌরাঙ্গের চরণের সেবার অধিকারী হতে গেলে তোমাকে গৌরের কৃপা পেতে হবে। আর গৌরাঙ্গের কৃপা যদি পেতে হয়, তাহলে তোমাকে হাগৌর বলে কাঁদতে শিখতে হবে। যার চোখ থেকে প্রেমের কান্না বর্ষণ হয় না, সে তো ভগবানের দাসী হতে পারবে না। মা, আমরা অনেক সময় মন্দিরে গিয়ে কাঁদি। আমি আমার নিজের ঠাকুরমার কথা বলছি। ঠাকুরমা, আমার ঠাকুরমা প্রত্যেক দিন যত রাত্রিতেই ঘুমাতে যাক, 4:30 বেজে গেলে আমার ঠাকুরমা বিছানায় থাকতো না। 4:30 বাজার সাথে সাথে আমার ঠাকুরমার প্রথম যে কাজটা ছিল শঙ্খটাকে বাজিয়ে দেওয়া। এটা এখন তো কোনো বাড়িতে হয়নি। এখন বিশেষ করে যারা একটু আগের মা বাবা রয়েছেন তারা হয়তো পালন করেন, কিন্তু এই প্রজন্মের যারা মায়েরা তারা কিন্তু এসবের আর ধার ধারেন না। কিন্তু আমি বলি, যারা অল্প বয়সী ছেলে বা মেয়েরা আছো তাদের জন্য বলি, আধ্যাত্মিকতার ডাক যদি তোমার হৃদয়ে আসে, ওই ভাইব্রেশন সৃষ্টিকর্তার হৃদয়কে গিয়ে কাঁদিয়ে দেয়। এটা সবসময় তুমি জেনে রেখো। তুমি যে চিন্তা করবে সেই চিন্তার তরঙ্গ গিয়ে ভগবানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। যে সংসারে শঙ্খ বাজে ভোরের বেলায়, যে সংসারে ভগবানের নাম হয় প্রভাতকালে, সেই সংসারে ভগবানের অশেষ কৃপা ঢেলে দেওয়া থাকে। তাই আপনারা অবশ্যই পালন করবেন এইগুলো। তাই বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে আপনারা যারা ওই একটু আগে কথাটা বলছিলাম, আমিষ আহার যারা করেন তাদের ক্ষেত্রে বলবো, সারা অগ্রহায়ণ মাসটা অন্তত আমিষ আহারটা বর্জন করার চেষ্টা করবেন। আর যাদের অনেকের অভ্যাস আছে বিছানায় বসে খাওয়া, অগ্রহায়ণ মাসে অন্তত বিছানায় বসে যদি খায়, সেখানে কেউ চঞ্চল হোক না হোক, অন্তত মা লক্ষ্মীর দৃষ্টি যেখানে পড়েছে সেটা কিন্তু সরে যায়। অন্তত অগ্রহায়ণ মাসে, অগ্রহায়ণ মাসে কিছু নিয়ম থাকে, সেগুলো পালন করতে হয়। কার্তিক মাসে দামোদর ব্রত করে কৃষ্ণের কৃপা লাভ করলেন, আর অগ্রহায়ণ মাসটা সাত্ত্বিক গুণের অধিকারী হবার জন্য কিছু আধ্যাত্মিক নিয়ম আপনারা পালন করার চেষ্টা করবেন। হ্যাঁ, আর যেটা আজকে দেখুন, গৌর সুন্দর সকালবেলায় হরিনাম করতে বেরিয়েছিলেন কাঁদতে কাঁদতে, আর হরিনাম শেষ করে যখন সারাদিন কেটে গিয়ে সন্ধ্যা নেমে আসছে, এখানে কিন্তু ইতিমধ্যেই বাবা আমি বেশিরভাগ কিন্তু বয়স্ক মা বাবাদের বদন দেখতে পাচ্ছি। আর আমার বয়সটাও কম নয়, অনেক হয়ে গেছে। প্রত্যেক বছর পহেলা বৈশাখ আর 1 জানুয়ারি একটা মানুষের জীবনে কটা হয় আপনি গুণে বলে দিতে পারবেন? এখানে যারা বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, যদি আপনাকে জিজ্ঞেস করে হয় তুমি কটা 1 জানুয়ারি পেয়েছো, তুমি গুণে বলে দিতে পারবে?
কটা পয়লা বৈশাখ পেয়েছো গুণে বলে দিতে পারবে। কিন্তু তুমি কি এটা ভেবে দেখেছো যাদের ইতিমধ্যে 60 বছর বয়স, যাদের ইতিমধ্যে 55-50 বছর বয়স, যতগুলো পয়লা বৈশাখ পেয়েছো, তুমি ভেবে নাও তোমার জীবন ডায়েরি থেকে যতগুলো পয়লা বৈশাখ থাকার কথা ছিল, তুমি বেশিরভাগ পয়লা বৈশাখ পার করে এসেছো, আর কয়েকটা পয়লা বৈশাখ বাকি আছে, আর বেশি দিন নেই। তুমি যদি 80টা বছর বেঁচে থাকো, যাদের 60 বছর বয়স, তারা যদি চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখেন, ছেলেবেলার ঘটনাগুলো মনে হবে মাত্র 1 সপ্তাহ আগেকার ঘটনা। একটু ভেবে দেখবেন, সবকিছু ভুলে গিয়ে স্থির চিন্তা করে দেখবেন, আপনার ওই শিশুবেলার একসঙ্গে বালক বয়সে যে মধুর প্রেমের খেলা, সেটা মনে হবে মাত্র 1 সপ্তাহের ঘটনা। এই কদিনের মধ্যে আপনি সব হারিয়ে আজকে বৃদ্ধ হয়ে গেলেন, তাহলে বেশিরভাগ দিন পার করেছেন, হিসাব খুঁজে পেলেন না, আর কটা দিন বাকি আছে আপনি আর হিসাব খুঁজে পাবেন না। সময় সামনে চলে এসেছে, দুর্লভ মানব জীবন। পশ্চিম দিকে তাকিয়ে দেখো, সূর্য ইতিমধ্যেই ডুবে গেছে। কেমন আমাদের জীবনের ডায়েরির প্রত্যেকটি দিনের পৃষ্ঠা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। হোমা, আর কটা দিন মাত্র বাকি আছে। আমরা জন্মের সময় মাকে দেখতে পাই না, আর যেদিন মৃত্যু হবে সেদিন মাকে দেখতে পাবো না। এটা কত সত্য কথা দেখুন। কিন্তু যদি চোখ বন্ধ করে চিন্তা করা যায়, বেদনা দিয়ে ধরে রাখতে পারবেন না। এখানে যারা যারা আছেন, মায়ের কোলে যেদিনটা জন্ম নিলেন সেদিন আপনি মাকে দেখেছিলেন? দেখতে পাননি। কারণ জন্মের শুভক্ষণে মাকে দেখা, বাবাকে দেখার মতন দৃষ্টিটা তখন হয়নি। তাহলে কত দুঃখের বিষয় দেখুন, মায়ের কোলে যেদিন আমাদের জন্ম হয় সেদিন আমরা মাকে দেখতে পেলাম না। আর যেদিন আমি বৃদ্ধ হয়ে মরে যাব সেদিন আমার কাছে মা বাবা কেউ থাকবে না। তাহলে যার জন্য তুমি জগৎ দেখলে তাকে প্রথম দিনেও তুমি দেখতে পাওনি, আর যার জন্য তুমি পৃথিবীতে আসলে এত সুন্দর কীর্তন আসরে বসেছো, কার জন্য? জন্ম দেওয়া মা বাবার জন্য। কিন্তু যেদিন তুমি মরবে তার অনেকগুলো বছর আগে তোমার মা বাবা কিন্তু ইতিমধ্যেই পরলোক গমন করেছেন। এর থেকে বেদনার কি হতে পারে? এর থেকে বেদনার আর কিচ্ছু হতে পারে না। জন্মের দিনে মাকে দেখি না, বাবাকে দেখি না, আর যেদিন মরবো সেদিনও দেখতে পাবো না। তাহলে আমি মা বাবার জন্য কি করলাম? এই চিন্তা হয়ে গেল কার? আমার গৌর সুন্দরের। গৌর সুন্দর সারাদিন হরিনাম করতে করতে বিকেল বেলায় হঠাৎ খেয়াল করতে পারি না কখন যে সারাদিন গড়িয়ে গেল, কখন যে দিন গড়িয়ে সন্ধ্যা নামছে, গৌরহরি টের পায় না। ভক্তদেরকে ডেকে ডেকে বলছে, ওগো দাদা, দাদা নিতাই, আমার যে হরিনাম আর ভালো লাগে না দাদা, চলো দাদা, চলো দাদা, চলো। আমরা সকাল বেলায় হরিনাম গাইবার সময় যখন বাড়ি থেকে বার হই, তখন মায়ের চরণ ধরে আমি কেঁদে কেঁদে অনুমতি নেই। সারাদিন কেটে গেল, আর দেখো দাদা, দেখো দাদা, পশ্চিম দিকে সূর্য বিদায় নিচ্ছে। আমাদের তো কোনো কাজ নাই, আমাদের কোনো কাজ নাই, আমাদের শুধু দুটো কাজ, আমাদের শুধু দুটো কাজ, ভক্তদের সাথে হরিনাম করা আর মাকে শান্তি দেবার জন্য বিকেল বেলায় মায়ের কাছে গিয়ে শুধু একবার প্রণাম জানিয়ে আসা। চলো দাদা, দিবা অবসান হেরি গৃহেতে চলিলা। তাই মায়েরা এই পদটা একটুখানি গাইব। আমি প্রথমেও বলেছি, এখনো বলছি, ওই ঝাক্কা ঝাঁকিং কোমর দোলানো গান আমি গাইতে পছন্দ করি না। আমি চেষ্টা করি আপনাদের চরণ ধুলোটা মাথায় নিয়ে যতটুকু আবেগ দিয়ে গান বাজনা করা যায়। গানে যদি একবার আবেগ এসে যায়, আর গান শুনতে শুনতে যদি আপনার হৃদয়টা একবার ভিজতে শুরু করে দেয়, চোখ যদি সিক্ত হয়ে যায়, তাহলে জানবেন এর থেকে পরমানন্দ আপনি জীবনে আর কিচ্ছুতে পাবেন না। তাই জন্য পদকর্তা বললেন, দিবায়ব শান হেরি
গৃহেতে চলিলা দিবায়ব শান হেরি গৃহেতে চলিলা। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। শানো হেরে গৃহেতে চলিলা জননী চারণে আসে প্রণাম করিলা। জননী চরণে আসে প্রণাম করিলা। জননী চারণে আসে প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। সচি মায়ের দুটি চরণ ধরে গৌর বলে আমায় এই আশীর্বাদ কর মাগো। আমার এই আশীর্বাদ করো মা। যেন বদন ভরে নাম গাইতে পারি হে আশীর্বাদ কর মাগো। ভরে নাম গাইতে পারি এই আশীর্বাদ করো মা। যেন জীবের জ্বালা জুড়াতে পারি আমার এই আশীর্বাদ কর মাগো। যেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই আশীর্বাদ করো মা। যেন বদন ভরে নাম গাইতে পারি এই আশীর্বাদ কর মাগো। বদনে ভরে নামে গাইতে পারি এই আশীর্বাদ করো মা। জীবের জ্বালা জুড়াতে আমি আর কিছুই চাই না মা এই আশীর্বাদ হরি 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 বল। আর কিছু চাই না মা এই আশীর্বাদ করো মা। আমি আর কিছু চাই না মা এই আশীর্বাদ করো মা গো। আমার এই আশীর্বাদ করো মা গো। ওই জননী চরণে আসে প্রণাম করি। দাঁড়াও দাঁড়াও ও বাবা। দিবা অবসান হেরে গৃহেতে চলিলা মানে পদাবলীটার মানেটা হচ্ছে সারাদিন হরিনাম করেছিল মহাপ্রভু, আর যখনই দেখছে ধীরে 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 অন্ধকার নেমে আসছে, তার মানে কি সূর্যটা ডুবে যাচ্ছে। আমাদেরও জীবন থেকে একদিন সূর্য ডুবে যাবে। মায়ের গর্ভ থেকে যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন আমাদের জীবনের ছিল প্রভাতকাল, আর সারাটা জীবন তুমি গোষ্ঠলীলায় মেতে রয়েছ। যেদিন সবকিছু ছেড়ে দিয়ে তুমি গোবিন্দের চরণে যাবে সেই দিনটা হচ্ছে তোমার উত্তর গোষ্ঠ। তত্ত্বটা বুঝতে হবে মা। যাবার সময় একটা মানুষকে আপনি দেখতে পাবেন না যে হাসতে হাসতে গোবিন্দ চরণে গেল।
যে স্ত্রী স্বামী ছাড়া কিচ্ছু জানে না, সেই স্ত্রীও কিন্তু মৃত্যুর ক্ষণে স্বামীর চরণের কাছে বসে থাকতে পারে না। বাইরে বেরিয়ে সে হাত জোড় করে ভগবানকে ডাকে আর কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর তুমি ওকে মেরে দাও, তুমি ওকে মেরে দাও, মেরে দিয়ে তুমি আমাকে বাঁচাও। স্বার্থপরের মতন ভালোবাসার মানুষের জন্য মুখে কথা এসে যায় কোন দিন? যেদিন নিজের প্রাণের মানুষটা মৃত্যু যন্ত্রণায় আছাড় খেয়ে কাঁদেন। তাই ওমা শোনেন, সারা জীবন ভগবানের চরণে সেবা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গাড়ি বাড়ি তৈরি করে, ছেলেপুলেকে মানুষ করে, মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়ে ভালো ভালো খাবার খেয়ে দিন কাটানোর জন্য নয়। হরিদাস ঠাকুর জগৎকে শিক্ষা দিয়েছেন যে সারাটা জীবন ধরে তুমি হরিনাম করবে তিনটে জিনিসের জন্য, তিনটে জিনিসের জন্য। যে সেই তিনটে জিনিস পায় তার জীবন সার্থক হয়ে যায়। কোন তিনটে জিনিস? ভগবানের কাছে কেঁদে কেঁদে বলতে হবে, ঠাকুর আমি সারাটা জীবন ধরে তোমার নাম করে যায়, নাম শুনে যায় তিনটে জিনিসের আশায়। প্রথম কথা হচ্ছে, আমি চোখের সামনে যত মানুষকে মরতে দেখি, কত ছটপট, কত জ্বালা, কত যন্ত্রণা, কত আছাড় কাছাড় খেয়ে মানুষ মৃত্যুবরণ করে। এখানে যত মানুষ আছে সবাই জীবনে কোনো না কোনো মানুষের মরণ দেখেছেন। সামনে দাঁড়িয়ে থেকে দেখবেন মৃত্যু যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না। মৃত্যু যন্ত্রণা যে কত বেদনা, সেটাকে উপলব্ধি করতে শেখো। সারা জীবন কেঁদে যান, কোনো দুঃখ নেই, কিন্তু মরণের দিনে যে যন্ত্রণার জন্য মানুষ কাঁদে, সে কান্না সহ্য করতে পারবেন না। মানুষের জীবন এইরকমই হয়। যেদিন জন্ম হয় সেদিন মায়ের কোলে শুয়ে শুয়ে কাঁদে। যেদিন সংসার ঘানি টানে, ঘানি টানতে টানতে কাঁদে। আর যেদিন তার মৃত্যু হয় সেদিন মৃত্যু যন্ত্রণায় কাঁদে। ঠিক আছে, তাই ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ ঠিক আছে বাবা, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। একটু আমার দাদা কিছু কথা বলবেন। জয় নিতাই। ঠিক আছে। সুধী ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, আপনাদের যেমন আমি বা আমার কমিটি আমন্ত্রণ করেছে, তেমনি করে আমি আমাদের এই অনুষ্ঠানে আমরা আমাদের বিশেষ করে আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের সভাপতি সাহেব হিঙ্গলগঞ্জ ব্লকের, এমনি করে সমস্ত যারা আছেন দায়িত্বে, তাদের সবাইকে আমি আমন্ত্রণ করেছিলাম। আমি নেমন্তন্ন করেছিলাম, ওরা সাড়া দিয়েছেন, ওনারা এসেছেন। তো রসভঙ্গ করব না, বেশিক্ষণ সময় নেব না, অল্প সময়ের জন্য এই অনুষ্ঠান সম্পর্কে ওনাদেরকে আমি ডাকছি, ওনারা 2-5 কথা আপনাদের সামনে বলবেন। আমরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি মানে কীর্তনিয়া আমাদের সকলের প্রিয়, অত্যন্ত সুমধুর কণ্ঠে কীর্তন গান পরিবেশন করছেন। আর এই রসভঙ্গ নিশ্চয়ই আমাদের কাম্য নয়, তবুও আয়োজক সংস্থার পক্ষ থেকে আমাদের গায়নবাবু বারে বারে উনি আমাকে প্রত্যেক বছরই ডাকেন এবং আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ করে দেন। এটা অনেক বড় প্রাপ্তি, হ্যাঁ, যে এটা আপনাদের ভগবানের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদেই কিন্তু এই সুযোগটা পাই। ওনারা ভক্ত মানুষ, শ্রী ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন, উৎসর্গিত করেছেন। সেই কারণে ওনারা শ্রী ভগবানের কথা কীর্তন করে আপনাদেরকে যেমন এই পারমার্থিক জগতের পথকে অগ্রসর করে দেন, তেমনি আমরাও ওনার কাছে এসে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে এটা অনেকটা আশীর্বাদ ধন্য হয়ে যায়। এই ঋণ আমরা কখনো ভুলতে পারবো না, যে কথাটা বলতে চাইছি। আর যে কথাটা উনি বলছিলেন, আমি যখন প্রবেশ করছিলাম তখন শুনছিলাম যে সত্যযুগে নারায়ণ, ত্রেতায় শ্রীরামচন্দ্র এবং দাপরে কৃষ্ণ, কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর হরিনাম আস্বাদন সম্পর্কে উনি যে কথা বলছিলেন, তখন এই রকম ভক্তমণ্ডলীর সঙ্গে ঘোরাফেরা করতে করতে বা তাদের শ্রীমুখ থেকে শ্রী ভগবানের কথা শুনতে শুনতে যে অভিজ্ঞতা লাভ হয়েছে, তার মধ্য থেকেই বলি যে অনরপিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কাল সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসচি নন্দনা। যা কখনো কোনো কালে কোথাও অর্পণ করা হয়নি, সেই কি অনর্পিত যা কোনো কালে কখনো অর্পণ করা হয়নি, গোলক বৈকুণ্ঠ থেকে আনয়ন করে এই কলিহত জীবের কল্যাণে তিনি আমাদের কাছে সেই উজ্জ্বল মধুর রসে রসালো প্রেম সম্পদ দিতে এসেছেন। আমরা দেবনারায়ণ বাবুর কণ্ঠে সেই প্রেম সম্পদের কাহিনী শ্রবণ করছি। ধন্য আপনারা হে মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, এভাবে শ্রী ভগবানের কথা কীর্তন কায় মনোবাক্যে যে শ্রবণ করছেন। আপনাদের বহু জন্মের আশীর্বাদ না থাকলে এই সমস্ত কাজ ফেলে হাজার হাজার মানুষ এখানে এসে বসেননি। হ্যাঁ, ভক্তিস্থ ভগবদ ভক্ত সঙ্গেন পরিজায়তে সৎ সঙ্গ প্রাপ্য পুংবি সুকৃতই পূর্ব সঞ্চিতই। পূর্ব কোন জন্মের সুকৃতি সঞ্চিত ছিল আপনাদের। অনেকে বলে না, বাবা মার প্রচুর টাকা পয়সা আছে তো তাই বাহাদুরি দেখাচ্ছে। আর আপনারা এখানে বাহাদুরি দেখাচ্ছেন কেন? হঠাৎ এত হাজার হাজার মানুষ এখানে কেন এসেছেন? এসেছেন আপনাদের কোনো না কোনো জন্মে ভগবানের চরণে আশীর্বাদ ধন্য কৃপা প্রাপ্তি আছে, তাই বহু জন্মের সঞ্চিত সুকৃতির সুফল আজ এই ভগবানের শ্রীকথা শ্রবণ করতে পাচ্ছেন। এটা সৌভাগ্য ছাড়া হয় না। এই আমি যে একটা মুহূর্ত, একটা সেকেন্ড কাল আপনাদের সামনে এই ভগবানের কথা বলতে পারছি, সাধুগুরু বৈষ্ণব স্বীকার করবেন নিশ্চয়ই না কোনো জন্মে আমার কিছু সঞ্চিত ছিল, নইলে আজকের এই আসরে আমার আশা হতো না। বুঝলেন? কামাদিনাং কতিনা কতিধ পালিতা দুর্নির্দেশ স্তেশং যতমৈন করুণানুতপনুপসন্তি ও দুর্শির্জয়িতনাথ যদুপতি সম্প্রত্যং লব্ধ বুদ্ধিস্তাময়তে শরণং ভয়ং নং নিজম আত্মদাস্যে। হে ভগবান, আমার কামনা বাসনার অবাঞ্ছিত আদেশের কোনো শেষ নেই। যদিও আমি তাদের অনেক সেবা করেছি, কিন্তু তারা আমাকে কখনো কোনো করুণা প্রদর্শন করেনি। আমিও কখনো কোনো দিনই লজ্জিত হয়নি। তাদের ত্যাগ করার বাসনা আমি কখনো করিনি। হে যদুপতি, হে ভগবান, এখন আমার সম্প্রতি বুদ্ধি জাগ্রত হয়েছে, এখন আমি তাদের ত্যাগ করেছি। আমার চিন্ময় বুদ্ধির ফলে আমি ওই সমস্ত বাসনার অবাঞ্ছিত আদেশ অমান্য করছি। এখন আমি আপনার চরণে, অভয় চরণে শরণ নিতে এসেছি। অনুগ্রহ করে কৃপা করুন, আমাকে উদ্ধার করুন। ভগবানের কাছে নিজেকে উদ্ধার হবার, আত্মসংকল্প মানে সমর্পণ করবার এই হচ্ছে উপায়। আমাকে উদ্ধার করুন। গৌর নিতাই শ্রী হরি, জয় জয় নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বলো। সবাই আমাকে ক্ষমা করবেন, অল্প সময়ের জন্য আমি আপনাদেরকে ডিস্টার্ব করে ফেললাম, আর আপনিও আমাকে ক্ষমা করবেন। অনেক মধুর রসালোকে মানে প্রেম সম্পদ আপনি বিতরণ করছেন, তার মধ্যে যদি কোনো রসভঙ্গ করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। নমস্কার। যাক, আমাদের
আমাদের সঙ্গে আমাদের সভাপতি মশাই এসছেন। শুনুন, এখানে বিরাট একটা, আমরা কীর্তন শুনছি, কীর্তনীয়রা কীর্তন করে যাচ্ছেন, কিন্তু এই মানুষ সহ এখানে যারা এইটার আয়োজন করেছে তাদের কিন্তু একটা ভীষণ কঠিন পরীক্ষা দিতে হয়। অনেকটা কিন্তু কঠিন কাজ তারা সাধন করছেন, কিভাবে করেন জানি না। তা আপনারা যে মুষ্টিমেয় যে ভিক্ষা প্রদান করেন, যে অনুদান আপনাদের হাত থেকে আসে, তার উপরে যে কর্মযোগ্যটা হয়, সে পাহাড় পরিমাণ কিন্তু একটা পরিমাণ সেখানে তাদের ঘাড়ে চাপে। আমরা হয়তো সেইভাবে তাদের পাশে দাঁড়াতে পারি না, এসে বড় বড় কথা বলে চলে যাই, কিন্তু ওনারা কিন্তু অনেক বড় কাজ করেন। যাই হোক, সবাই আমরা পাশে থাকব। এই রকম একটা সুন্দর অনুষ্ঠান করতে আমাদের সকলের ওনাকে সাহায্য করা উচিত, সেইভাবে আমরা ওনার পাশে থাকব, এই অঙ্গীকারবদ্ধ থাকি সবাই। আমার সভাপতি পঞ্চায়েত সমিতির, ও আমাদের খুব প্রিয় শহীদুল্লাহ গাজী। দেখুন, আমরা তো জানেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং সমস্ত ধর্মের এক জায়গায় করে দিয়েছিলেন, ভেদাভেদ নষ্ট করে দিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুকে বলা হয় সম্প্রীতির বার্তাবাহক। যখন এই সমাজ ব্যবস্থায় জাত পাত কিংবা হিন্দু মুসলমান নানান রকম ভেদাভেদ চলছে, তখন চৈতন্য মহাপ্রভু এসে সবাইকে এক করে দিয়েছিলেন। তিনি স্বয়ং চাঁদকাজিকে নিজ হস্তে সমাধি করেছিলেন, চাঁদকাজিকে। সেই চাঁদকাজি যারা মায়াপুরে যান, চাঁদকাজির সমাধিতে না গেলে কিন্তু আপনাদের মায়াপুর তীর্থ সম্পন্ন হয় না। হ্যাঁ, তা দেখুন, আমরা সেই চৈতন্য মহাপ্রভুর ধর্ম যাজনে ভাই শহীদুল্লাহ আমাদের কাছে এসেছে। এখানে দ্বিধা সংকোচের ব্যাপার নেই। যারা আমাদের কীর্তন কমিটির আয়োজক, তারা চাইছে ভাই তুমি দুটো কথা বলো, তুমি ওনাদেরকে অন্তত ধন্যবাদ জানিয়ে দাও দুটো। এসো। সর্বপ্রথম আমি প্রণাম জানাবো আমাদের কীর্তনিয়া দেবনারায়ণ পাল মহাশয় এবং তার সঙ্গী যারা এসছেন, এবং বাসতলী দীর্ঘদিন ধরে আজকে আমি এর আগে অনেকবার এসেছি, কিন্তু আজকে তুলনামূলক লোক কিন্তু অনেক কম, কারণ আমি এর আগে দুবার এসেছি, প্রচুর মানুষ হয়েছে। সামনে উপস্থিত ধর্মপ্রেমিক মায়েরা, বোনেরা, ভাই এবং দাদারা, সবাইকে আমার বয়োজ্যেষ্ঠতা আমার প্রণাম নেবেন, এবং ছোট যারা আছেন তাদেরকে আমার ভালোবাসা রইল। দেখুন, আজকে এরকম একটা জায়গা, আমরা যারা এখানে এসেছি সবাই কিন্তু সৎ মনোভাব নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি। কারণ আমরা যারা এবং আপনারা যারা আছেন ধর্মপ্রেমিক মানুষ, এখানে কিন্তু কেউ ব্যক্তি স্বার্থের জন্য কেউ আসেনি যে আমরা আজকে কীর্তনিয়া যারা আছেন তাদের কাছ থেকে কিছু জ্ঞান, কিছু ভালোবাসা নিয়ে আজকে আমরা কিন্তু সব ঘরে ফিরে যাব। আমি বলবো সবাই হিঙ্গলগঞ্জবাসীর মানুষ, সবাই নিজেদের বিভেদটা ভুলে গিয়ে সম্প্রীতি বন্ধনে যে সবাই একত্রে সবাই মিলেমিশে চলব। আমরা যারা ধর্মপ্রেমিক মানুষ, আমরা দেখেছি অনেক সময় অনেক ধর্মপ্রেমিক মানুষরা ভিতর দুই একজন এমন একটা অন্যায় কাজ করি, সেটা খুব আমাদের কষ্ট লাগে। অনেক বুড়ো মা বাবা যারা আমাদের হয়েছে, তারা অনেক সময় খেতে পায় না। তাদেরকে অনেকে দেখা যাচ্ছে, অনেকে কেউ কাউকে মানায় নিতে পারে না সেই মা বাবার। আমি আলাদা করে বলতেছিলাম, আপনার মা আমার বাবা, আপনার বাবা আমার মা, দেখুন সব কিন্তু এক।
আগামী দিনে জেরাইদের যদি আমরা যদি পালন করি, এদেরকে আমরা সঠিকভাবে যদি আমরা ছেলে বৌমা এসে সত্যি তাদের লালন পালন করি, কারণ এরা ছোট্টবেলায় শিশু যেরকম ছিল, বৃদ্ধ বয়সে তারা কিন্তু একই হয়। এদের ওপর রাগ না করি, এদেরকে যত ভালোবাসা দিয়ে এরা এহকাল থেকে পরকালে চলে যাবে, তাদের প্রতি আপনারা যত শ্রদ্ধা এবং যত ভালোবাসা দেবেন, আপনি কিন্তু তত ভালো থাকবেন। আমি এই কথা বলে এখানে যারা আয়োজক, এই বাসতলী এই কীর্তনীয় কমিটির সকল সদস্যরা যারা আছেন, আমাদের ফুরাদবাবু থেকে আমাদের শুভঙ্কর পরিমল দা সব, তাদের যে টিম আছে যেভাবে পরিশ্রম করে, আমরাও এদের পাশে এসে আমাদেরও আনন্দ লাগে। প্রচুর খরচ, সেক্ষেত্রে আপনারা সবাই আমরা মিলে সহযোগিতা করব। আগামী দিনে এখানে বাসতলী আরও তিলে তাল হয়ে আরও বড় বড় অনুষ্ঠান হোক, এই কামনা করে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে নমস্কার জানিয়ে, সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় নিতাই। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল, জয় নিতাই। সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর হরিবোল, 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 হরিবোল।